সরকার থেকে পিনাকি তিনি আপনার বিদেশে আছে, ওখানকার নাগরিক, তাকে আনার চেষ্টা করা হচ্ছে। নিশ্চয়ই কোন সরকার, তিনি নিজে চ্যানেল আইতে ইন্টারভিউ দিয়ে বলছে, পিনাকি নিজে বলছে এই সরকার চেষ্টা করতেছে তাকে আনার জন্য। না না আমাকে দিবেন কেন? আপনারা বললেন এটা ভুয়া দিছি, আমারে জেলে পাঠায়েন। শেখ হাসিনা বহুত জেলে পাঠাইছে, বহুত জায়গা নিয়ে গেছে, আমি সত্য কথা বলতে পড়া করি নাই। আমার কথা হচ্ছে এই সরকার ঠিক ফ্যাসিস্ট সরকারের মতো এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে কেন তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করলো, আইনের মাধ্যমে কেন করলো না, কেন বাতিল করলো না? তাহলে তো একই পথ অনুসরণ করলো, একই পথ। আর বলা হচ্ছে যে ৭১-এ মুক্তিযুদ্ধ করছে, ৭১-কে ছোট করা, কোনো ছোট করা হয় নাই। ৫২ সাল থেকে ২৪ সাল পর্যন্ত সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল, কিন্তু কোন ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই এইবারে যত বিতর্কিত হয়েছে। বব ভায়োলেন্স হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, দেখবেন হাত উঁচু করে গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪,০০০ কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিছে গ্রামীণ ব্যাংক। উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল। গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে, হ্যাঁ সবগুলো ব্যাংকের নিচে। গ্রামীণ দরিদ্র মানুষের দরিদ্রতা বিমোচন, ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিছে তার কিন্তু দরিদ্রতা বিমোচন হয়নি। কতজন বিদেশি নাগরিক এখানে আছে, ডুয়েল সিটিজেনশিপ। এই আমি আবারও বলি, কারণ পাবলিক ভুল বুঝবে। আপনি যে বক্তব্য দিয়েছেন উপদেষ্টা পরিষদের ১/৩ 11 জন বলেছে, 11 জন সরকারের ভিতরে আছে। সরকার বলতে উপদেষ্টা পরিষদ যদি বলে থাকেন, ফায়েজের কাছে তথ্য আছে, আপনাকে তথ্য দিতে বলেছে, আমি তাকে দিব। এই সরকারকে আর মাইন্ড করেন না, আমি তাকে দিব, 11 জনের নামই দিব। ওকে, আমি নাম সাপ্লাই দেব এবং আমার বাসার জন সহ। আজিজ ভাই, আমাকে নয়, আপনার একটা পত্রিকা আছে, সেখানে পাবলিশ করেন। কেন পাবলিশ করব? কেন আপনি দিবেন? আমরা ওয়েলকাম করছি। রেজওয়ানার নাম বলেন, বদিউল আলম মজুমদার বলেন, আপনার সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন। এগুলো কি আজিজ ভাই আমারটা পরিষ্কার হয়েছে। আমি আপনাকে যে এই টিমের কথা বলছিলাম, আপনি এই টিমের কথা বলছেন, বলবৎ আছে, আপনার কাছে কোনো ফ্যাক্ট নাই, এটা পরিষ্কার, আপনি এই টিমের কথাই বলছেন। শুনেন, ৬৬-১৯ আছে ডুয়েল সিটিজেন, কোন সরকারি চাকরিতে যেতে পারবে না। আওয়ামী লীগের সময় ছিল, এখনো আছে। তো তাহলে পার্থক্যটা, নতুন বন্দোবস্ত আপনি যে আমি যেটা বলছিলাম যে আপনার কাছে তো কোনো তথ্য নাই, আপনার কাছে এই টিমের যে ভিডিওটি বানিয়েছে একটি ভুয়া ভিডিও, সেটার প্রেক্ষিতে আপনি বলছেন এটা। আপনাকে আমি নাম দিব, আপনাকে আমি নাম দিব, আমাকে দেওয়ার কোনো দরকার নাই, পুরো জাতিকে দেব। আপনি এটা পরীক্ষা করবেন। আজিজ ভাই, আমি তো নাম 4-5টা দিলাম, তো আমি আপনাকে আমি এই 4-5টা বাতিল করলাম এবং আমি বললাম যে আপনি পুরো তালিকা, আপনার কাছে যেহেতু 11 জন আপনার বিল্ডিং এ থাকে, উপদেষ্টা পরিষদের 11 জন। আমার 11 জন আমার বিল্ডিং এ নাই, একজন আছে। আপনি কনফিউজ হয়ে যাবেন, একজন আছে। আপনি এবং আরো জেনে রাখেন, আপনাদের সরকার থেকে পিনাকি তিনি আপনার বিদেশে আছে, ওখানকার নাগরিক, তাকে আনার চেষ্টা করা হচ্ছে। নিশ্চয়ই কোন সরকার, তিনি নিজে চ্যানেল আইতে ইন্টারভিউ দিয়ে বলছে, পিনাকি নিজে বলছে এই সরকার চেষ্টা করতেছে তাকে আনার জন্য। বিদেশি ভালোবাসা এত, মানে ধরেন এই যে আমার কথা হচ্ছে কোনো সমস্যা নাই, আপনি দেশের নাগরিক, তিনি যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকে সেটা সেরে আসে, সরকারে জয়েন করুক, সমস্যা নাই। আপনি ডুয়েল সিটিজেনশিপ নিয়ে আপনি আবার বিদেশি নাগরিককে দায়িত্ব দিচ্ছেন, সংবিধান সংস্কার থেকে শুরু করে সবকিছু। কেন আজিজ ভাই, আপনার এই আলোচনাটাকে আমি সিম্পলি বাজারে আলোচনা বললাম। হ্যাঁ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, যেহেতু আপনি একটা আপনাকে দিব, তো আমি তো নাম বললাম, এই কয়েকটা চেক করেন না, বললাম আপনি পাবলিশ করেন। আমি যেটা বললাম, আপনি যেগুলো পাবলিশ করেন, আপনাকে দেব। আপনি প্রেস, আমাকে না প্লিজ, আপনি প্রেস উইং তো প্রেস দেন না, আপনারা দিয়ে দেন। না না আমাকে দিবেন কেন? আপনারা বলেন এটা ভুয়া দিছি, আমারে জেলে পাঠায়েন। শেখ হাসিনা বহুত জেলে পাঠাইছে, বহুত জায়গা নিয়ে গেছে, আমি সত্য কথা বলতে পড়া করি নাই, এখনো পড়বো না। সেটা তো আপনি দ্বিতীয়টা শোনেন। আমার বক্তব্য হচ্ছে, বিএনপি লিখিতভাবে বলেছে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, এরা নিরাপদ নয় দেশের জন্য, পরিষ্কার বক্তব্য। প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসছে, অনেক আগে হুজুর ছিল, আবার হুজুর ছাত্র বাড়ায় গেছে, ৪০০ কোটি টাকা লয়ে গেছে গিয়া। হ্যাঁ, তো এগুলো বলবো না, ভিএট গাড়ি ছাড়া চলতে পারে না। আমাদের দেয় না কেউ, আমাদের দেয় না কেউ। হেলিকপ্টারে চলাচল, একদিনে 6 দিনে কয়বার হেলিকপ্টার ধরাইছে। এটা সরকার বদলালে এটা অডিট হবে না? সরকারি পয়সা দিছে না, অডিট হবে না? কি জবাব দিবে, কি জবাব দিবে? সুতরাং আমার কথা হচ্ছে যে এত বিতর্কিত হয় নাই, এটা বিতর্কিত হয়েছে। আর যেটা বলা হচ্ছে ইমরান ইসকানের তুলনা, ঘটনা তো একই রকম ঘটছে, ওটাও সরকারি পঞ্চায়েত, এটাও সরকারি পঞ্চায়েত।
বরঞ্চ গণজাগরণ মঞ্চ এর চেয়ে বড় শক্তি ছিল। যদি জনগণের দাবির কথা বলেন, ওখানে ব্লগার ছিল, ছাত্রলীগ ছিল এবং যত বাম রাজনীতিবিদ সবাই ছিল ওখানে। ওখানে আরো বেশি জমায়েত ছিল। এখানে তো বড় বড় রাজনৈতিক জামাত সব ইসলামিক দল যোগ দিছে। স্লোগান তো দিবেই। আজ পর্যন্ত মাহফুজ আলমের যে কথা উল্টো করছে, এটা আমি এখন তাকে নিন্দা করি। সে তো সঠিক কথা বলেছিল। আজকে এই গণহত্যার যদি বিচার হয়, তাহলে 71-এর গণহত্যার বিচার হবে না কেন? মাহফুজ আলম তো ঠিক বলছিল, মাহফুজ আলম ঠিক বলেছিল, সে উল্টো করলো কেন কথা? তার এটা তো ইসলামপন্থীদের আন্দোলন ছিল। এটা হাসনাত আব্দুল্লাহর শালি সামনে রাখছে, ওখানেও ইমরান এই সরকারকে সামনে রেখেছে, ওখানেও আন্দোলন করছে। তো এটা তো একই। ওখানে কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলায়া আপিল করে তার ফাঁসি দেওয়া হয়েছে। এখানে আইন বদলায়া আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কেন? কোর্টে 9 মাস গেল। এই মাত্র আজকে শুনলাম যে মাত্র 3জন মাস্টার মাইন্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন, ট্রাইব্যুনাল জমা দিয়েছেন। 9 মাস লাগলো? মাস্টার মাইন্ড 9 মাস লাগলো? কয়শো বছরে বিচার করবেন? কয়শো বছর লাগবে? যেভাবে হচ্ছে আমাদের দেশে একটা নর্মাল বিচার করতে 15 থেকে 20 বছর লাগে। হ্যাঁ, আর যেভাবে 9 মাসে একটা অভিযোগ দাঁড় করতে পারে না, এ পর্যন্ত একটি চার্জশিট দিতে পারে নাই। এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার কি বিচার করবে বলেন? একটা অভিযোগ, একটা চার্জশিট দিতে পারে নাই। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিছে। এরপরে আসেন স্টারলিংক, গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার। এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট? বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট? এটা গ্রামীণ ফোন। এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক, উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পেল। গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে। হ্যাঁ, সবগুলো ব্যাংকের নিচে। গ্রামীণ দরিদ্র মানুষের দরিদ্রতা বিমোচন, ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিচে তার কিন্তু দরিদ্রতা বিমোচন হয়নি। তার ঘর বাড়ি, ছাগল ভাড়া সব বিক্রি করতে হয়েছে। হ্যাঁ, নাটক দেখায় দেখেন, লোনের ছাড়াইছে দেখেন। আচ্ছা, গ্রামীণ ট্রাস্ট করেছেন, গ্রামীণ মেডিকেল করেছেন, গ্রামীণ ম্যানপাওয়ার এক্সপার্ট করছেন। আবার গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে বিদেশে বিনিয়োগ করতে পারবেন। আবার হ্যাঁ, ইউনিভার্সিটি, করিডোর, পোর্ট, এই সব কিছু। করিডোর পোর্টের আগ পর্যন্ত আপনি যে তালিকা দিলেন, এগুলো সবই তো হচ্ছে গ্রামীণ সংশ্লিষ্ট। অর্থাৎ এই পুরো দেশটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবসায়িক ক্ষেত্র বানাইছে এবং ওনার ব্যক্তিগত ইন্টারেস্ট ছাড়া। প্রথম কথা হচ্ছে, ওনার কিন্তু 6 মাসের জেল ছিল। ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলাও ছিল। উনি দায়িত্ব নিছেন, নৈতিক কারণে দায়িত্ব নিতে পারেন না, উনি সরকার প্রধান সেজেছেন। পরে মামলা উঠ্র হয়েছে। ওনাকে তো ছাত্ররা টেলিফোনে আদালত করেছে, কিন্তু উনি তার আগে ওনার দণ্ড থাকতেই উনি চিফ অ্যাডভাইজার হয়েছে। সবাই চেয়েছে, হ্যাঁ সবাই চেয়েছে। তাহলে কোর্টও নাই, আদালত তো নাই। আদালতে উনি তো দণ্ডিত। উনি নৈতিক কারণে আমি বলছি উনি হতে পারেন, উনি বিশ্ববিখ্যাত লোক। হ্যাঁ, উনি হতে পারেন, হয়েছে তো। ওনার দুর্নীতি মামলা উনি বসে সব উল্টো করে নিছে। এখন এই জন্য এই যে ছাত্ররা যখন যে দাবি, কামাল ভাই বলছে, যখন যে দাবি করে সব মব ভায়োলেন্সের মতো। আচ্ছা, এই মব ভায়োলেন্স আর মুভমেন্ট দুটো কি একাকার হয়ে যাচ্ছে? একের রকম দেখা যাচ্ছে, কিন্তু মব ভায়োলেন্স হচ্ছে হাসনাত আব্দুল্লাহ দেখবেন হাত উঁচু করে একদম মাস্তানের মতো, এই হচ্ছে পলিটিশিয়ান। হ্যাঁ, তারপরে দেখেন একজনের ওই যে আপনার 2013 সালে 5ই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চে বানাইছিল না শাহবাগে, ইমরান এইচ সরকার ছিল তার নেতা। ওখানে খাবার দাবার, বাথরুম সবকিছু দিছে। হ্যাঁ, এরপরে যখন আইন বদলায় গেছে, ওই যে কাদের মোল্লার ফাঁসির অর্ডার হয়েছে, ওটা শেষ।